আমার নাম রাতুল, বাড়ি মুন্সিগঞ্জ। আমি ভূতের গল্প আর ভূত প্রেত এগুলো কিছুই বিশ্বাস করি না। যদি এই ঘটনাটি আমার লোকে না করতো। দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি 2008-এর গল্প। আজ থেকে প্রায় 15 বছর আগের কাহিনী। সেদিন আমি আর আমার বন্ধু দুইজনে ঠিক করলাম মাছ ধরতে যাবো রাইতে। যেমন ভাবলাম তেমন কাজ। টাইমটা ঠিক করলাম রাত 3টা বাজে যাবো। আমার বন্ধু শাহাদাত রাইতে ডাক দেওয়ার লগে লগে আমার ঘুম ভেঙে যায়। আমার মাছ ধরার খুব শখ, সেই কারণে উত্তেজনায় সারা রাত ঘুমাইতে পারিনি। দরজা খুললাই হাঁটা শুরু করলাম। তো গ্রামের মুরব্বীরা আগে কইতো গভীর রাইতে 3বার ডাক না দিলে ঘর থেকে বাইরে হইবি না। তো আমার এই কথা কিছুই মনে আসছিল না। রাস্তায় চলার সময় আমার বন্ধু শাহাদাত আমার পিছনে পিছনে হাঁটতেছে। কইলাম, বন্ধু তুই আমার লগে লগে আয়। বন্ধু কইলো, বন্ধু তুই সামনে আয়, আমি পিছনে আসি। তো খেতের আইল দিয়ে আবার সময় একটা ছোট পুকুর পড়ছে। পুকুরে কোনো পানি আছে না, আডু হমান লোক। তো তাড়াহুড়া করে আডু হমান লোকের ভিতরে নাইলা মাছ ধরা শুরু করলাম। ভালোই মাছ পাইতেছি। হঠাৎ করে পিছনে ছায়া দেখি আমার ডেকসিতে মাত্র 2টা মাছ। ভাবলাম বন্ধু হয়তো শয়তানি করে মাছ লুকায় রাখছে। জাগুয়া আবারও মাছ ধরা শুরু করলাম। এই হঠাৎ করে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল আর মাথা দিয়া ঘাম পড়তেছে। আস্তে করে পিছনে ছায়া দেখি ওইটা তো আমার বন্ধু না। ওই দিনই তো পুরা মাছটা গিল্লা লাগে। কি করবো দিশা পাইতেছি না। চুপ করে আবারও মাছ ধরা শুরু করলাম। পরে আমার হাতে যে জিটটাটা আসিল, জিটটাটা ওর উপরে মেলা মেরে আমি খিচ্ছা তো বাড়িতে আয়াই অজ্ঞান হয়ে পড়লাম। অজ্ঞান হয়ে পরে সকালে যখন ঘুম ভাঙলো, আমার বন্ধু আমার লগেই আসিল। পরে কইলাম, তুই আমার রাইতে ডাক দিছস না? পরে আমারে কইলো, বন্ধু আমি তো তোরা ডাক দিই যখন আইসি আয়া উনি কি মাছ ধরতে আমার কি একলাই গেছিল।